আজকের এই ভিডিওতে আমরা দেখব এমন কিছু হিন্দি জনপ্রিয় গান যেই গানগুলোতে শিরক লুকিয়ে আছে। যদিও এর আগে এই টপিকের উপর একটি ভিডিও বানিয়েছি, তবে আজকের এই ভিডিওতে যেই গানগুলো রয়েছে সেগুলো একেবারে নতুন আমাদের এই লিস্টে। বলিউডের এমন কিছু গান রয়েছে যেগুলোর মাধ্যমে আল্লাহর সাথে শিরক করা হয়েছে। আপনারা জানলে অবাক হবেন, এই গানগুলোতে সাধারণ মানুষকে আল্লাহর সাথে তুলনা করা হয়েছে। তবে আপনারা প্রতিনিয়ত এই গানগুলো শুনে যাচ্ছেন, আর আপনারা তো জানেন আল্লাহর সাথে কাউকে তুলনা করা মানে শিরক করা। আল্লাহর সাথে শিরক করলে ওই ব্যক্তি কখনোই ক্ষমা পাবে না। যদিও গান শোনা হারাম, কিন্তু এমন কিছু হিন্দি গান রয়েছে গানগুলো দেখার পর আপনি অবাক হতে বাধ্য হবে এবং বলবেন এই গান তো আমি প্রতিদিনই শুনি, কিন্তু এই গানের মধ্যে যে এত কিছু লুকিয়ে আছে তা তো জানতাম না। আর হ্যাঁ, এই লিস্টে আপনার ফেভারিট গান রয়েছে। অতএব যেহেতু আমি জানি যে কোন কোন গানে শিরক রয়েছে, সেহেতু আপনাদেরকে জানানোর দায়িত্ববোধ মনে করছি। এখন মানা না মানা এটা আপনার ব্যাপার। এই গানগুলোতে শিরকে ভরপুর, তারপর যদি আপনি এই গানগুলো শুনেন তাহলে এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আপনি গান গাইতেই পারেন, আমার জানানোর দরকার তাই আমি আপনাকে জানাচ্ছি। এবং অনেকেই হয়তো বলবেন যে আমি নিজে তো অনেক গান সম্পর্কে ভিডিও বানাই, কিন্তু আপনাকে একটা কথা বলে দিই, আমরা যাই কিছু করি না কেন সবকিছুর উপর ধর্ম থাকবে। তো আশা করছি বিষয়টি বুঝতে পারছেন। ভিডিওটি যদি আপনার কাছে একটু ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। তো গাইস, আমাদের লিস্টের শুরুতে রয়েছে ইন্ডিয়ান বিখ্যাত গায়ক অরিজিৎ সিং এর গান এই গানটি একটি লিরিক্সে ব্যবহার করা হয়েছে। সবাই এখানে একটু খেয়াল করে দেখবেন, প্রথম লাইনটাতে স্পষ্ট শিরক লুকিয়ে আছে। সেজদা ইবাদত একমাত্র আল্লাহকে করা যায়, আর এখানে পুরো উল্টা বলা হয়েছে কোন মানুষকে সেজদা করা, মানুষের বান্দেগি করা, মানুষের কাফের হয়ে যাবে। সুতরাং এই ধরনের লাইন যেন আমরা কখনো না বলে ফেলি, সেটা লক্ষ্য রাখবো। এরপর আমাদের লিস্টে রয়েছে আমাদের মাঝে অনেকের প্রিয় গান ফিলিংস। এই গানে বলা হয়েছে দুনিয়া তু মেরি তু হি রব হে এবং হাসি তেরি জাগ সে আলাগ হে। অর্থাৎ এখানে বলা হয়েছে তুমি আমার পৃথিবী, তুমি প্রভু, তোমার হাসি পৃথিবী থেকে আলাদা। শুধু এই নয়, আরো বলা হয়েছে এটাকে আমরা যদি এখন বাংলা করে দেখি তাহলে এখানে বলা হয়েছে আমার ধর্ম বিশ্বাস তুমি, এই আত্মার সৃষ্টিকর্তা তুমি। নওয়াজুবিল্লাহ, এখানে একজন মানুষকে তার সৃষ্টিকর্তা বলতেছে। সবাইকে আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুক। সো গাইস, এরপর আমাদের লিস্টে রয়েছে বিখ্যাত গান জানাম জানাম। জনম 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 সাথ চলনা। এই গানটি আমাদের মাঝে অনেকেই শুনে, এমনকি এই গানটি আমার অনেক প্রিয় ছিল। যাই হোক, এই গানটিতে একটি লাইনে বলা হয়েছে তেরি বাহো মে মেরি দোনো জাহা তু রাহে জিদার মেরি জান্নাত ওয়াহি। তেরি বাহো মে হে মেরি দোনো জাহা, অর্থাৎ এখানে বলা হয়েছে তোর বুকেতে আমার দুই জাহান, তুই যেখানে থাকিস আমার জান্নাত ওইখানেই। মানে এখানে তারা বোঝাতে যাচ্ছে যে একটি মানুষকে জান্নাতের সাথে তুলনা করছে। ভাই, আমার কথা হচ্ছে জান্নাত কি এতই সস্তা যে কিনা একজন সামান্য তুচ্ছ মানুষের সাথে জান্নাতে তুলনা করা হয়েছে? তাই এই গানটি আপনার প্লে লিস্টে থাকলে এখনই ডিলিট করে ফেলুন। তো যাই হোক গাইস, এরপর দেখবেন বাংলাদেশে বহুল পরিচিত একটি গান, সেটি হচ্ছে আমার প্রেমের তাজমহল। এই গানে একটি জায়গায় বলা হয়েছে জানি ঈশ্বর জানে আল্লাহ তোমার প্রেমের কত মূল্য, কিছু সৃষ্টি হয়নি ধরাই তোমার প্রেমের সমতুল্য। জানে ঈশ্বর জানে আল্লাহ তোমার প্রেমের কত মূল্য, কিছু সৃষ্টি হয়নি ধরা তোমার প্রেমের সমতুল্য। তাছাড়া আরেকটি লাইনে ব্যবহার করা হয়েছে আছে মসজিদ আছে গির্জা, সেটা গেলে হয়েছে পূর্ণ। আছে মসজিদ আছে গির্জা, সেটা গেলে আস্তাগফিরুল্লাহ। এখানে দুইটি প্রতিপালককে এক করে বোঝানো হয়েছে। আবার বলা হয়েছে তার প্রেমিকার চেয়ে সুন্দর আরো কিছু সৃষ্টি